মাটির কয়েকশো ফুট নিচে দুর্ভেদ্য সুড়ঙ্গের অন্ধকারে এতকাল যা সযত্নে লুকিয়ে রাখা হয়েছিল, এবার কি তবে সেটাই দিনের আলো দেখতে যাচ্ছে? আমেরিকার একটানা হুমকি আর দখলদার ইসরায়েলের সীমাহীন আগ্রাসনের জবাব দিতে তেহরান এবার এমন এক অস্ত্র প্রকাশ্যে আনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, যা পুরো দখলদার ইসরায়েল তো বটেই, সাথে আমেরিকাকেও চরম মাসুল দিতে হতে পারে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে বোমাবর্ষণের হুমকি দেন, আর এতেই ইরানের দেয়ালে পিঠ থেকে যায়। বিশ্লেষকরা বলছেন, এমনটা হলে তেহরান যে কোনো মুহূর্তে তাদের পরমাণু বোমা জনসমক্ষে আনতে বাধ্য হতে পারে, যার পরিণতি হবে এক মানব ধ্বংসকারী সর্বনাশা যুদ্ধ। আমেরিকার তরফ থেকে এবার আবারও সরাসরি সামরিক আগ্রাসনের হুঙ্কার দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে তিনি পুনরায় ভয়াবহ সামরিক হামলা শুরু করবেন। এয়ারফোর্স ওয়ানে দেওয়া তার সরাসরি বক্তব্য অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর এক মুহূর্তের জন্য বাড়ানো হবে না। উল্টো ইরানের বন্দরগুলোর উপর আরোপিত কঠোর অবরোধ সম্পূর্ণ বহাল থাকবে। ট্রাম্পের ভাষায়, অবরোধ চলবে এবং আমেরিকাকে বাধ্য হয়ে আবারও তেহরানের উপর বোমাবর্ষণ শুরু করতে হবে। এই হুমকির পর পুরো অঞ্চলের পরিস্থিতি এক অজানা গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। ওয়াশিংটনের এই সরাসরি হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিশেষ ভাষণে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পুরো পরিস্থিতি অত্যন্ত সোজাসাপটাভাবে তুলে ধরেছেন। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও দুটি দেশ এখনও চূড়ান্ত কোনো সমঝোতা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। তেহরান কোনো অবস্থাতেই আমেরিকাকে বিশ্বাস করে না। গালিবাফ সরাসরি সতর্ক করেছেন, যে কোনো মুহূর্তে আমেরিকা পুনরায় যুদ্ধ শুরু করতে পারে এবং সে কারণেই ইরানের সশস্ত্র বাহিনী তাদের সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। 2 সপ্তাহের যে সাময়িক যুদ্ধবিরতি চলছে, তার মেয়াদ আগামী বুধবার শেষ হচ্ছে। পাকিস্তান সহ অন্যান্য দেশের মধ্যস্থতায় একটি স্থায়ী চুক্তির চেষ্টা চললেও মূল বিরোধপূর্ণ জায়গাগুলোতে এখনও কোনো সমাধান আসেনি। গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি অত্যন্ত গোপনীয় রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে স্পিকার গালিবাফের নেতৃত্বাধীন ইরানের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সরাসরি আলোচনায় বসে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের সরাসরি যোগাযোগ। কিন্তু এই দীর্ঘ আলোচনা থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তেহরানের উপপররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে নিশ্চিত করেছেন যে পরবর্তী আলোচনার জন্য এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। গালিবাফ তার ভাষণে অত্যন্ত জোরালোভাবে দাবি করেছেন, রণক্ষেত্রে চূড়ান্ত বিজয় মূলত ইরানেরই রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শত্রুপক্ষ প্রতিটি পদক্ষেপে তাদের নিজস্ব শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ইরান তাদের অধিকারের প্রশ্নে এক চুলও ছাড় দেয়নি। এই অধিকার আদায়ের প্রশ্নে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে সমুদ্রপথ। হরমুজ প্রণালী বর্তমানে সম্পূর্ণভাবে ইরানের একক নিয়ন্ত্রণে রয়েছে। আমেরিকা যদি তাদের আরোপিত অবরোধ তুলে না নেয়, তবে এই প্রণালীতে সমস্ত প্রকার আন্তর্জাতিক জাহাজ চলাচল চিরতরে বন্ধ করে দেওয়ার সরাসরি হুমকি দিয়েছে তেহরান। গালিবাফ অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, ইরান নিজে এই পথ পার হতে পারবে না, অথচ অন্যান্য দেশ বিনা বাধায় এই প্রণালী ব্যবহার করবে, এটি সম্পূর্ণ অসম্ভব। ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রাখার মার্কিন সিদ্ধান্তকে তিনি সরাসরি বোকামি ও অজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন। অবরোধ না তুললে হরমুজ প্রণালী যে মৃত্যুফাঁদে পরিণত হবে, সেই বার্তা ওয়াশিংটনের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীর এই সংকটের মাঝেই ইয়েমেনের হুতি সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরেক ভয়াবহ ফ্রন্টের সূচনা করেছে। ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বিন্দুমাত্র বাধা সৃষ্টি করেন, তবে বাবাল মান্দাব প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুঙ্কার দিয়েছে হুতি বিদ্রোহীরা। হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আলিজ্জি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানিয়েছেন, তারা যদি একবার এই প্রণালীটি বন্ধ করার সিদ্ধান্ত নেন, তবে পুরো মানবজাতি ও জিন মিলেও এটি আর খোলার ক্ষমতা রাখবে না। এটি কোনো ফাঁকা বলি নয়। মাত্র 29 কিলোমিটার চওড়া এই প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য এই রুটটি গোটা বিশ্বের জন্য অপরিহার্য। ইরান ও হুথিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব এই লোহিত সাগর ব্যবহার করে এই বহির্বিশ্বে তাদের জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে।
এখন হুতিরা যদি এই 29 কিলোমিটারের সরু জলপথটি চিরতরে অবরুদ্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ সম্পূর্ণ ভেঙে পড়বে। লোহিত সাগরে জাহাজ প্রবেশের পথ বন্ধ হয়ে গেলে মিশরের সুয়েজ খালও কার্যত অকেজো হয়ে যাবে। ট্রাম্প এবং তার সহযোগীদের অবিলম্বে এমন সব কর্মকাণ্ড বন্ধ করতে বলা হয়েছে যা শান্তিকে ব্যাহত করে। হুথিদের এই পরিষ্কার বার্তা প্রমাণ করে যে আমেরিকা এবং ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ না করে তবে জলপথে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। জলপথের এই চরম সংকটের চেয়েও বহুগুণ ভয়ানক এক পরিস্থিতি অপেক্ষা করছে মাটির নিচে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর রিপোর্ট এবং স্যাটেলাইট ইমেজারি দীর্ঘকাল ধরে একটি বিষয়ে পরিষ্কার প্রমাণ দিয়ে আসছে, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বিশাল অংশ মাটির কয়েকশো ফুট গভীরে সুরক্ষিত সুড়ঙ্গ এবং দুর্ভেদ্য সামরিক স্থাপনায় সরিয়ে নিয়েছে। ফর্দে এবং নাতাঞ্জের মতো পাহাড়ি এলাকার এই ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পারমাণবিক উপকরণ সংরক্ষণ ও অস্ত্র তৈরির প্রযুক্তি মজুত করা হয়েছে বলে শক্ত এভিডেন্স রয়েছে। এই স্থাপনাগুলোর অবস্থান এমন জায়গায় যা সাধারণ বাংকার বাস্টার বোমা দিয়েও ধ্বংস করা সম্ভব নয়। এতকাল তেহরান চরম ধৈর্যের পরিচয় দিয়ে এসেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি সত্যি সত্যি ইরানের মূল ভূখণ্ডে পুনরায় বোমাবর্ষণ শুরু করে তবে তেহরানের সেই ধৈর্যের বাঁধ চিরতরে ভেঙে যাবে। চরম অস্তিত্ব সংকটের মুখে পড়লে তেহরান আর কোনোভাবেই নীরব দর্শকের ভূমিকায় থাকবে না। নিজেদের মাতৃভূমিকে রক্ষা করতে তারা মাটির গভীরে লুকিয়ে রাখা সেই পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনতে বাধ্য হবে। এত বছর ধরে চরম গোপনীয়তায় তারা যে প্রযুক্তি ও উপকরণ মজুত করেছে, মার্কিন আগ্রাসন ঠেকাতে সেটি হবে তাদের চূড়ান্ত এবং অমোঘ হাতিয়ার। ইরান কখনোই তাদের ভূখণ্ডের উপর দখলদার ইসরায়েল বা আমেরিকার এই অযৌক্তিক হামলা মুখ বুজে সহ্য করবে না। যদি ওয়াশিংটন পুনরায় হামলা চালায় এবং ইরান তার পরমাণু অস্ত্রের মজুত উন্মুক্ত করে দেয় তবে মানব ইতিহাসে এমন এক সর্বনাশা যুদ্ধের সূচনা হবে যার ধ্বংসস্তূপ থেকে বের হওয়ার কোনো পথ আর পৃথিবীর সামনে খোলা থাকবে না।